শহরের বুক চিরে চলে যাচ্ছে এই ট্রেনগুলো। এই ট্রেনগুলোতে করেই আমরা যখন এয়ারপোর্ট থেকে ডাউনটাউনে এসেছি, এই ট্রেনে করেই এসেছি। এরকম ব্রিজের ওপর দিয়ে ট্রেনগুলো দুপাশারি স্কাই স্ক্রেপারের মাঝখান দিয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। প্যান্ডা এক্সপ্রেসে খাচ্ছিলাম, কিন্তু দেখে বাইরে এসে ভিডিও করলাম, কিন্তু অসম্ভব আওয়াজ। এই যে ব্রিজের মডগার্ডটার এত ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, মানে আমরা 3-4 দিনের জন্য ঘুরতে গেছি, সেটা তো খুব ভালো লাগছে, কিন্তু যারা সব সময় থাকে, যারা চলাচল করবে, তাদেরও হয়তো অভ্যাস হয়ে গেছে। আর এই একজন চটি নিজেই পছন্দ করে চটি এনেছে, সেই চটি পরে নিজেই পছন্দ করে চটি পরে বেরিয়েছে। এখন ওর নাকি সেই চটি পরে পায়ে ফোসকা পড়ছে, সেই জন্য সারা শিকাগো ডাউনটাউন এই নয় আধ এক ঘন্টার জন্য আমরা যতক্ষণ ঘুরেছি সারা দিন, ও এই রকম খালি পায়েই ঘুরেছে। আর বুঝতেই পারছো তাহলে কত পরিষ্কার শিকাগো শহর। অ্যাকচুয়ালি আমাদের বে এরিয়ার থেকেও ক্লিন। আর হবে নাই বা কেন, আমি এরকম বহুবার দেখলাম যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরা সব দোকানপাট যখন খুলছে, তখন সামনের পোর্শনটুকু, নিজের প্রাইভেট প্রপার্টিটুকু জল দিয়ে ধুচ্ছে, রাস্তাঘাট এইগুলো। তাতে কি হচ্ছে, সবাই সবার জায়গাটা মানে ক্লিন থাকছে। ও যে এতক্ষণ ঘুরেছে খালি পায়ে, পা কিন্তু পুরো পরিষ্কার ছিল। আর আমি তো 4-5 দিন ধরে এই বিল্ডিংটাকেই দেখে গেলাম। এটার নাম মারিনা সিটি। এত সুন্দর আর্কিটেকচার। এটা ফাউন্ডেশনটা ছিল 70-80s দশকে, কিন্তু অত বছর আগে এত সুন্দর আর্কিটেকচার, যেটা এখনকার দিনেও ততটাই সুন্দর আর ততটাই আধুনিক, সেটা সত্যিই দেখার মতো আর ভাবার মতো।